আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আমার আজকের এই ভিডিও। তো প্রথমে দেখতে পারতেছেন এখানে ব্রাউন কালারের রাইস নিয়ে চলে আসলাম। তো আসলে এই রাইসটা মূলত অনেক দিন যাবত আমি ভাবতেছিলাম যে এটাকে আনবো এবং এনে রান্না করব, কারণ হচ্ছে অনেকভাবেই শুনে থাকি রাইসটা খুবই স্বাস্থ্যসম্মত এবং এটা খেলে অনেক মানে রোগ থেকে মুক্তি পাওয়া যায়, অথবা যাদের ডায়াবেটিক্স আছে অথবা যারা ডায়েট করতেছে তাদের জন্য এই চালটা একেবারেই পারফেক্ট। তো এটা ডক্টর বলে থাকে। তো আমি অনেক দিন ধরে যেহেতু ভাবতেছিলাম, তো তারপর হচ্ছে আমি যখন স্বপ্ন মার্কেটে বা বড় বড় সুপার শপে যাই তখন আমি এই চালের প্যাকেটগুলো মানে অনেক বেশি দেখি, তখনও নেওয়ার জন্য আমার ইচ্ছে জাগে যে আমি রাইসটা খেয়ে দেখবো আসলে কেমন। তো অবশেষে ফাইনালি নিয়ে আসছি আজকে অনেক দিন যাবত। তো আজকে হচ্ছে আমি এটা রান্না করব। তো রান্না করে ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। অনেকে এই রাইসটা খান নাই বা কেমন তাও জানেন না। তো আমি হয়তো বা আজকে রিভিউটা দেওয়ার পর অনেকে বুঝতে পারবেন যে এই রাইসটা খেতে কেমন। তো দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি ধোয়াধুয়ির কাজ করা লাগে। এই যে কালারটা অনেক বেশি হচ্ছে ময়লা বা এই লাল পানিটা অনেকক্ষণ লাগছে এটা মানে বের করে ফেলে দিতে। ফ্রেশ পানিটা আসা পর্যন্ত অনেকবার আমার ধোয়া লাগছে। নর্মালি যেরকম চাল খুব তাড়াতাড়ি ধুয়ে ফেলি এরকম না, অনেকক্ষণ লাগিয়ে তারপর হচ্ছে চালটা অবশেষে ফাইনালি আমি ধুয়ে ফেললাম। পরিষ্কার পানি বের হয়েছে, অনেকক্ষণ ধোয়া লাগছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ভাতের যে বলক চলে আসছে, যে বাবলগুলি তৈরি হয়েছে, দেখেন বাবলের উপরের অংশগুলি ফেনাগুলি হচ্ছে লাল কালার হয়েছে। তো যাই হোক, আমি ভাতগুলা নেড়ে দিচ্ছি, কতটুকু হয়েছে দেখতেছিলাম। আর ভাতটা হতে অনেকক্ষণ টাইম লাগে, অনেক বেশি টাইম লাগছে। আর হচ্ছে আমি ভাতটা দেখতেছিলাম যে ভাতটা কতটুকু হয়েছে বা কী আসল বিষয়। তো এটা যখন দেখে যে না, অনেক মানে মোটামুটি ভালোই অনেক বেশি টাইম নেয় ভাতটা সেদ্ধ হতে আর কি। তো যাই হোক, অনেক আশা নিয়ে ভাতটা রান্না করতেছিলাম যে খেতে কেমন হয় বা কি আসল বিষয়। এতদিন যাবৎ এটাই করি, বিশেষ করে ডাক্তাররা খুবই বলে থাকে যেহেতু এটা খাওয়ার জন্য, যারা ডায়েটে আছে তাদেরকে একেবারে বলে থাকে। তো অবশেষে আমি ভাতটা রান্না করার পরে দেখেন আমি এখানে হচ্ছে তরকারি নিয়েছি, মাছের তরকারি, আর মানে মিক্স করা সবজি দিয়ে মাছ রান্না করেছি। আর ওদিকে হচ্ছে মুরগির মাংসের ঝুরা। তো একেবারেই আসলে আর 2 পিস লেবু নিয়েছি এটা খাওয়ার জন্য। একেবারেই মজার ছিল না রাইসটা, খুবই বাজে ছিল খেতে, মানে আমার জন্য আর কি। এমনি নর্মালি আমরা যে ভাতটা খাই ওইটা অনেক বেশি মজা, আর এটা একেবারে মানে ডায়েটে এই জন্য দিয়েছে, একেবারে মজা নেই তার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খেয়েছি, অনেক বেশি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, আপনাদেরকে রিভিউটা দিলাম আমি যে এই রাইসটা খেতে তেমন সুস্বাদু নয়। তো রোগের জন্য খেতে পারেন বা স্বাস্থ্য ভালো থাকার জন্য খেতে পারেন। তো আজ এ পর্যন্তই, আর বিশেষ কিছু বলবো না। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন, কে কোথায় থেকে দেখতেছেন তাও জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।